করছো গো? এই যে ওলকপি বাড়ির ঘাস বাদ দিচ্ছি। আমরা তো ফাল্গুনি শাকে তুলতেছ যে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওলকপি নেবো বলে এলাম। বড় সাইজের আছে? দেখো দেখো, ওখানে আছে তো। লো কোথায় একটু দেখে দাও আমাদের। অনেক ওলকপি তো। এই যে মা, এটা তো মনে হচ্ছে সব থেকে বড়, এটাই তুলে নি। হ্যাঁ তুলে নাও। বাবা রে কি শক্ত, টাঙা তুলে নাও। আমি আমাকে সরো, এই দেখুন বন্ধুরা কত বড় ওলকপি। আমিও এই থেকে একটা তুলেছি। বড় আছে? হ্যাঁ অনেক বড়। দেখেছেন, আমিও একটা তুলেছি, কত বড় দেখুন ওলকপি। কাকিমার বাগানের ওলকপি। আজকে আমরা কাকিমার বাগানে এসে বড় বড় সাইজের ওলকপি তুলে নিয়েছি। বাড়ির একদম টাটকা তাজা ওলকপি। এই ওলকপি দিয়ে খুব সহজভাবে একটা রেসিপি বানাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে বন্ধুরা, এবার আমরা রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে পৌঁছে গেলাম, এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ওলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দিদি আজকে তো মনে হচ্ছে জ্বালানি আনা হয়নি। জ্বালানি তো আনা হয়নি, নিয়ে আসবো। যাও, ঠিক আছে যাও। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, জানো? ও বাবা, এসে গেছে। আমি জ্বালানি নিয়ে চলে এসেছি। আজকে বন্ধুরা দেখুন এর কি মতি হলো, কাজের কথা না বলতে না বলতেই পৌঁছে গেছে। আমি তো করিনি কাজ, জানো? তুমি একাই করো। আমি তো শুধু খাই মনে হয় তোমার। সব সময় কি একটা মানুষকে শুধু খাওয়ারই দিবে? তাকে কাজ না বললে আগে থেকে আজকে চলে এসছে। কি করবো, ওই জন্য তোমাদেরকে হেল্প করতে চলে এলাম। ওলকপির উপরে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এত বড় ওলকপি দিদি কাটতে কাটতে হাত থেকে গড়ে পড়ে যাচ্ছে। হাতে ধরেনি তো, ধরা যাচ্ছে না এমন বড় ওলকপি। বড় বড় ওলকপি হাতে তো ধরছে না, তাই কেটে কেটে ছোট ছোট টুকরো করি। 4 ভাগ করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আবার ছোট ছোট করে টুকরো করব। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এরপর কেটে রাখা ওলকপিগুলো ভালোভাবে কলের জল দিয়ে ধুয়ে নেব। সঙ্গীতা উনুন জ্বালিয়ে দিয়েছে। আমি এবার উনুনে কড়াই বসিয়ে এর মধ্যে রেসিপির জন্য প্রথম যে টুকরো করা ওলকপিগুলো নিয়েছি সেগুলো সেদ্ধ করে নেব। এর মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। একবার ঢাকনা খুলে দেখে নিই সেদ্ধ হলো কিনা। দেখুন ওলকপি খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। সেদ্ধ করা ওলকপিগুলো জল ঝাড়িয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা করা ওলকপিগুলো এইভাবে হাত দিয়ে থেতো করে নেব। আমরা এদিকে তাহলে ময়দাটা মাখিয়ে নিই। এই ময়দার মধ্যে কালো জিরে, খাবার সোডা আর চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই ময়দার মধ্যে সবকিছু প্রায় দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দেব সাদা তেল। কি গো সোমা, তোমার হলো? তাড়াতাড়ি করো। রান্না হলো? হ্যাঁ এই তো হচ্ছে। ওর একাদশীর প্রসাদ তুমি প্রসাদ দিতে এসেছো? হ্যাঁ প্রসাদ দিতে এসেছি। কাকিমা একাদশী ব্রত করেছে, সবার জন্য প্রসাদ আনছে। ভগবানের প্রসাদ, প্রণাম করে খাই সবাই।
ময়দার মধ্যে সব উপকরণ মিক্সড করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা এর ওলকপিগুলো দিয়ে দেব। আমরা আজকে রান্নার জন্য কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু ওলকপি সেদ্ধ করা তাতে জল বেরিয়েছে অনেকটা। এটা দিয়ে ময়দাটা ভালোভাবে মাখাবো। ময়দা ভালোভাবে মাখিয়ে এভাবে খুব ভালো করে মাখাতে হবে। যত ভালো মাখানো হবে এটা খেতেও তত ভালো হবে। ময়দা মাখানো ভালোভাবে হয়ে গেছে। সোমা, তোমরা দুজন এবার বেলো, আমি কড়াইতে তেল বসিয়ে দিই, এগুলো ভাজবো আমি। ঠিক আছে। মাখানো ময়দাটা আমরা প্রথমে এইভাবে লিচি করে কেটে নেব, তারপর এখানে বেলে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি যাতে সুন্দরভাবে গোল হয়। আপনারা আপনাদের মতো করে সাইজ করে কেটে নিতে পারেন। কত সুন্দর দেখুন গোল হয়েছে। আমরা কিভাবে করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই নাও আমার গ্লাসটা নাও। এই দেখুন কেমন সুন্দর হয়েছে, একদম গোল, পারফেক্ট গোল। ওরা দুজন মিলে ওইদিকে বানাতে থাক, আর আমি এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এগুলো পুরো খাস্তা বিস্কুট। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে, পুরো খাস্তা বিস্কিটের মতো লাগছে একদম। এবার টেস্ট করার পালা, ওরাই টেস্ট করুক আজকে। তুমিও টেস্ট করো। আমার তো সময় দেখেই জিভে জল চলে আসছে। না, তুমি আগে টেস্ট করো। বাহ, খুবই ভালো। আজকে আমাকেই ফার্স্ট দিচ্ছে খেতে, আমি আগে খাই। খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর। এতটা আমি তো ভাবতেই পারিনি ভালো লাগবে। কফি দিয়ে যে এত সুন্দর মানে খাস্তার মতো একদম বিস্কিট বানানো যায়, সত্যি আগে জানতাম না। মানে আমাদের তো প্রথম ওলকপি খেতে ভালো লাগে, কিন্তু তারপরে আর ওলকপি খেতে ইচ্ছে করে না। কিন্তু এইভাবে যদি ওলকপি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে, আর দোকানে কিনে খেতে হবে না বিস্কিটটা। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিও কেমন হলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।